এইসব নাটক, সিনেমা, সিরিয়াল আর নেওয়া যাচ্ছে না। নির্বাচনটা হলে নির্বাচনের মতো হওয়া দরকার। সারাক্ষণ আমি ভোটার ক্যাম্পেইন না করে কীভাবে নির্বাচন সুষ্ঠু হইতে পারে এই দুশ্চিন্তা করতে করতে পাগল হয়ে থাকবো। আমাদের ভোটার টার্ন আউট লো হবে কিনা, অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে আসবে কিনা, এই বিষয়েও কনসার্ন নিয়ে থাকবে এবং প্যানেলরা প্রত্যেক দিন এই নিয়ে প্রেস কনফারেন্স করবে। এটা তো হইতে পারে না। এগুলো সমাধান দ্রুততম সময়ের মধ্যে তাদের নির্বাচন করতে হবে। নির্বাচন পিছানোও যাবে না, এই সমস্যাগুলোকে অসমাধান অবস্থায় রাখা যাবে না। তাদের এই কয়দিনের মধ্যে সমস্যাগুলো সমাধান করে তারপর নির্বাচন করতে হবে, এটা একটা মাস্ট। আসলে এক ধরনের ভোটার সাপ্রেশনেরই চেষ্টা। এখন এই কাজগুলি তারা যদি করেন তাহলে আসলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো রকম পরিস্থিতি থাকছে না। তারা ভোটার কাউন্ট যাতে লো হয় এভাবে এই কাজগুলি করছেন। তো তাদের কাছে কয়েকটা খুব স্পষ্ট দাবি ছিল: ফৌজদারি অপরাধীদের প্রার্থিতা বাতিল করা, ভোটার কেন্দ্রের সংখ্যা বাড়ানো, আপনার হল কার্ড ছাড়া ভোট যে কোনো বৈধ কার্ড দেখাইলে ভোট দিতে দেওয়া, এবং হচ্ছে আপনার কি বলবো, হলের যেই ভোটার তালিকায় ছবি সংযোগ। এই কাজগুলি কোনোটি খুব বেশি সময়ের কাজ নয়, তারা চাইলে এই কাজগুলি করতে পারে। কিন্তু আমরা দেখছি যে তারা এখন নিজেদের কাজগুলো ঠিকঠাকভাবে না করে উল্টো নানান রকম ষড়যন্ত্র তত্ত্ব আওড়াচ্ছেন যে তাদেরকে যদি নির্বাচন করতে না দেওয়া হয় তাহলে তারা পদত্যাগ করে সব কথা বলে দিবেন। তাহলে কোনো কথা যদি আপনার বলার থাকে তাহলে সেটা পদত্যাগ করে বলার কোনো ফায়দা নাই। আপনি এখনই বলেন, আমরাও জানতে চাই। আমাদের যদি এমন কোনো কথা থাকে যে কথাটা আপনি জানেন এবং আপনি মনে করেন মানুষের জানা দরকার, তাহলে সেটা জানতে পারাটা এই মুহূর্তে আমাদের অধিকার। কাজেই আপনারা গণমাধ্যমকে যখন প্রশ্ন করে তখন গণমাধ্যম এই কথাটা সরাসরি জিজ্ঞেস করবেন প্রশাসনের কাছে যে আসলে কি তথ্য, যেই তথ্য আপনারা মানে ক্ষমতাচ্যুত হওয়ার পরে বা নির্বাচন করতে না পারলে আপনারা বলবেন, কিন্তু এমনিতে বলবেন না। একটা বিষয় দেখলাম 25 তারিখ আগ পর্যন্ত কমিটি মিটিং না বা ভোট চাইতে পারবে না। আমরা কিন্তু অনেক রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো দেখতেছি মিছিল হলে যাচ্ছে, ভোট চাচ্ছে। এটা কি বিধি লঙ্ঘন না? এটা অবশ্যই বিধি লঙ্ঘন। যা যা হইতেছে তার অনেক কিছুই বিধি লঙ্ঘন। আমরা দেখতে পাইছি তানভীর বাড়ি হামিম, তিনি হচ্ছে স্লোগান দিতে গেছেন মনোনয়নপত্র তোলার সময়, এটা বিধি লঙ্ঘন। তিনি ছবি পোস্ট করছে, তিনি যে পোস্টার বানাইছেন সেই পোস্টারে শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়া ওনাদের ছবি দিয়ে করছেন, যেটা বিধি লঙ্ঘন। আমরা জানতে পারছি ইসলামিক ছাত্রী সংস্থার মানে একরকম ব্যানারে বা ইসলামিক ছাত্রী সংস্থার কর্মীরা কোরআন বিতরণ করতেছেন এই সময়ে। এখন আপনি নর্মাল সময়ে কোরআন বিতরণ করতেই পারেন, এটা ধর্মীয় মূল্যবোধের অংশ, কিন্তু এই সময় করার যে অর্থ দাঁড়ায় একটা ভোট ম্যানিপুলেশনের চেষ্টা বা একটা ধর্মীয় অনুভূতিকে ভোটের ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা, সেটা বিদ্যমান আছে। আমরা দেখতে পাচ্ছি যে আবার ফজিলাতুন্নেসা নূর মুজিব হলে ছাত্র দলের বিরুদ্ধেও মব হয়েছে। সেখানে ছাত্র দলের মেয়েরা 5 মিনিট পরে মনোনয়নপত্র সংগ্রহ করার চেষ্টা করছে দেখে তাদেরকে আক্রান্ত করার চেষ্টা হয়েছে। এর কোনোটাই ঠিক নির্বাচনের যেই বিধিমালা সেই বিধিমালার মধ্যে পড়ে না। তবে আমরা আশা করব শিক্ষার্থীরা দেখতেছেন যে কারা বিধিমালা ভঙ্গ করতেছেন, কারা করতেছেন না। আমরা এটাও আশা করব শিক্ষার্থীরা যখন শেষ বিচারে ভোট দিবেন তখন কারা বিধিমালা অনুযায়ী পুরো ক্যাম্পেইনটা করলো সেটাও একটা বড় ফ্যাক্টর হবে। প্রতিরোধ পর্ষদ শিক্ষার্থীদের থেকে কেমন সাড়া পাচ্ছে? আমরা এখন পর্যন্ত যেসব জায়গাতেই গেছি, হলে বা ইয়েতে ব্যক্তিগতভাবে আপনার যোগাযোগ করতে প্রচুর পরিমাণ মানুষ নিজে থেকে সেই সাড়া দিচ্ছেন, কথা বলতেছেন, জানতে চাচ্ছেন। আমরা আরও করে বলছি আমাদের ভলেন্টিয়ার দরকার, আমাদের কাজ করার আরও লোক দরকার, কারণ যে মানি পাওয়ার এবং মাসেল পাওয়ার বড় বড় প্যানেলগুলি। কল দিচ্ছিস কেন? কাজে না? তুই যখন দেখতেছিস যে মেসেঞ্জারে ধরতেছিস না, তুই কল কেন দিবি? আরে বাবারে, তুই মধুর ক্যান্টিনে তুই দেখলি না যে কাজে? আমার একটা ইন্টারভিউ মাঝখানে তো তোর কল ঢুকছে, সাউন্ড পাইছি কিনা আমি জানি না।